বাংলাদেশে ধার উপকার মানে উপকারের গাছের ছাল থাকে না, এটা হচ্ছে কথা। তো আপনি যাকে একবার ধার দিলেন, ও দেখলেন যে ডেট চেঞ্জ করতেছে, টাকা দিচ্ছে না, এই সেই। তো ওইখানে ধার পরিচিত ছাড়া অন্য কাউকে দেওয়ার দরকার নাই। তো এখানে ধার দেওয়ার আগে অবশ্যই কম করে দেবেন অ্যামাউন্ট, ৫০০, ১০০, ২০০ বা ১০০ থেকে ৫০০ ফার্স্ট টাইম। যদি এইটা ফেরত আসে তাহলে ডাবল হবে, টোয়াইস এক্স। যদি ফেরত না আসে তাহলে তো এটা এখানেই ক্লোজ। ওকে, কিন্তু টোয়াইস এক্স বলতে যদি পরের বার দেয় তাহলে ১০০০, আবার এভাবে থ্রাইস এক্স হবে, অর্থাৎ ২০০০ বা ৩০০০। এটা ৩ নাম্বার রুটে হবে সেকেন্ড টাইম, এটা হবে সেকেন্ড, এটা হবে থার্ড। কখনোই যার সাথে আপনার টাকা অর্থের লেনদেন নাই তাকে কখনোই আপনি একেবারে ৫০,০০০, ৫০K অথবা ১০০K আপনি কেন দিতে যাবেন তাকে, তাই না? অবশ্যই তার সাথে অগ্রিম আপনার সাথে যদি লেনদেন থাকে আগের, সেই লোকগুলোর সাথে আপনি লেনদেন না করতে পারেন। তাছাড়া আপনার এগুলো আদার্স মানুষের সাথে তো লেনদেন করার কোনো দরকার নেই, তাই না? তো এটা হচ্ছে কথা, ধার দেওয়ার আগে অবশ্যই টেস্ট ম্যাচ চালাবেন। টেস্ট ম্যাচ বলতে কি, কম অ্যামাউন্ট দিয়ে আসলে টেস্ট, ৫০০ টাকা মারা গেলে যেন ৫০০ টাকায় মারা যায়, বেশি টাকা মারা খাওয়ার কোনো দরকার নেই। তো এটাও সেমভাবে যদি যাদের সাথে আপনার রেগুলার ভালোই লেনদেন চলছে, পরিচিত, তাকেই দিতে পারেন ৫০,০০০, ১,০০,০০০। তবে এটা জিনিসের বিনিময়ে বেটার হয়, যে জমি অথবা স্বর্ণের। তো এটা হচ্ছে সেফটি। তো আপনি ৫০K, ১০০K লেনদেন, যে আমার ১০০K ১ ভরি সোনা। সোনা অবশ্যই আপনি চেক করে নিতে হবে যে এটা আসলেই সোনা না ২ নাম্বারই আছে, বা রূপা ঢোকে দিছে কিনা। তো এগুলো চেক করে নিয়ে তারপর আপনাকে চেক করতে, তারপর দিতে পারেন, এটা সেফটি। আর নর্মালি আপনি ৫০০ টাকা দিয়ে চেক করেন, যে মারা গেলেই কিন্তু ৫০০ টাকায় মারা যাবে, কোনোভাবেই বেশি অ্যামাউন্ট দেওয়া যাবে না। এটা কিন্তু দানের উসিলায় দিতে হবে আপনাকে, যে ফেরত আসতে পারে, নাও আসতে পারে। ৫০০ টাকা, বুঝতে পারছেন? বেশি অ্যামাউন্ট কখনোই না, অবশ্যই ছোটো অ্যামাউন্ট দিতে হবে। তো এটাই হচ্ছে, ধার দেওয়ার আগে আপনাকে অবশ্যই ভাবতে হবে এটাই, যে এটা কিন্তু আপনি দানের ইচ্ছে দিচ্ছেন, টাকা পাইলে ভালো, পরবর্তীতে বড় লেনদেন হবে। আপনি কখনো টেস্ট ম্যাচ চালাবেন, যে লোকটার ৫০০ টাকা দেন, আপনি হঠাৎ একদিন নক দিয়ে বলেন, ভাই আমাকে একটু ১,০০০ টাকা দাও। তো আপনি এটা টেস্ট ম্যাচ, আপনার টাকা আছে কিন্তু আপনি এটা টেস্ট চালাচ্ছেন, ও আসলে দিবে কিনা, ওর সাথে লেনদেন ভবিষ্যতে হবে কিনা। কখনো ওই বিগ অ্যামাউন্ট করবেন না, যে ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ টাকা এরকম অ্যামাউন্ট কখনোই প্রথমবারই করবেন না। তো ধরা খেলে কিন্তু অবস্থা শেষ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বললাম, যে এটা কখনোই বেশি অ্যামাউন্ট দেবে না। আবার যে মানুষগুলো শুধু ৫০০ টাকা দিলেন, আবার ৫০০ যাচ্ছে, আবার ৫০০ যাচ্ছে, এই মানুষগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন। আমার কাছে একজন ২,০০০ টাকা নিছে, আবার বলছে ২,০০০ টাকা নেওয়ার পর আবার ভাই ১,০০০ টাকা পাঠান, আবার ১,০০০, এরকম ৪,০০০ টাকা, মানে আরও চাইতে আছে। ও দিতে দিতে শেষ পর্যন্ত ও ১ টাকাও, প্রায় কয়েক বছর হয়ে যাচ্ছে, ১ টাকাও কিন্তু রিফান্ড অর্থাৎ ব্যাক নেই। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে মানুষটা টাকা দিচ্ছে না ওকে অ্যাভয়েড করতে হবে। তো কম টাকা অ্যামাউন্ট, ৫০০ টাকা, ৫০০ টাকা আগে ফেরত আসবে, তারপর বেশি করে টাকা। এর আগে কখনো বেশি করে টাকা দিতে দেওয়া যাবে